আসসালামু আলাইকুম। মাত্র 2 কাপ ময়দায় আমি এখানে 21টা রুটি বানিয়েছি আর লাস্টের একটা দিয়ে মানে 22টা, টোটাল 22টা রুটি হয়েছে আমার। কাগজের মতো পাতলা। আর এই রুটিগুলো দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়, যেটা আমরা খুবই পছন্দ করে খাই, বিশেষ করে বাচ্চারা। সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর এই পাতলা রুটিটা খাওয়ার জন্য আমাদের বরিশাল গ্রামীণ এলাকায় খুবই মজাদার একটা শিরা তৈরি করে। এটা মানে শিরা বলে এটাকে, আর এটা খেতে কিন্তু বেশ দারুণ। আমি আজকে এটা দিয়ে আর কি খেয়েছি। আর এখন এটা কিন্তু মেজারমেন্ট কাপের 2 কাপ হবে, তো আমি স্যুপ বাটি দিয়ে 1 বাটি আর 1 বাটির হাফ মানে অর্ধেকটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে হাফ চামচের চাইতে একটু কম আমি লবণ দিয়েছি। তারপর একটু ভালো করে মিক্স করে পানি দিয়ে তারপর এটা গুলে নিব। একটা ডো তৈরি করব, যেরকম আমরা সবসময় রুটি বানাই ঠিক সেরকমই একটা রুটির জন্য একটা গোলা তৈরি করে নিব। আর এটা অল্প অল্প পানি দিয়ে আর কি গুলে নিলে তাহলে এরকম একটা ডো হবে। একবারে পানি না দিলেই সবচেয়ে ভালো হয়, একবারে পানি দিলে আবার নরম হয়ে যেতে পারে। তো ঢাকনা দিয়ে এটা 20 মিনিটের জন্য এভাবে রেখে দিব। 20 মিনিট পরে এটা কিন্তু বেশ একটু নরম নরম হয়ে গেছে, তো এটা আরেকটু হাত দিয়ে ভালো করে মথে নিব। ময়দাটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ দিয়ে একটা বড় করে রুটি তৈরি করে নিব। আর আরেকটা কথা, এখানে যে ময়দাটা দিয়ে করতে হবে এমন কোনো কথা না, আপনারা চাইলে কিন্তু রেগুলার আটা যেটা সেটা দিয়েও কিন্তু করতে পারেন। তবে ময়দা দিয়ে করলে কি এটা আপনার কখনোই ছিঁড়ে যাবে না আর কি, সবচেয়ে ভালো হবে। এখন একটা বড় রুটির থেকে আমি ছোট ছোট করে রুটি করে কেটে নিব। এটা আপনার কুকি কাটার হোক আর কি বয়মের মুখা হোক, যেটা দিয়ে হোক এভাবে করে গোল গোল করে কেটে নিলে হবে। আর বাকি যে আটাগুলো থাকবে সেটা দিয়েও কিন্তু আবার এভাবে করে রুটি তৈরি করা যাবে। তো এখন বাড়তি আটাটা আমি তুলে নিব। আর এটা এভাবে কিন্তু রুটি তৈরি করে আপনার সমোচা, তারপরে কুচি পিঠা, স্প্রিং রোল, এগুলা কিন্তু খুব সহজে আর কি তৈরি করা যাবে। তো আমি একটা রুটি নিয়ে তার উপরে আটা ছিটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তারপর হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে আবার উপরে একটুখানি আটা ছিটিয়ে দিব। তারপর আর একটা ছোট্ট রুটির আমি এটার উপরে দিয়ে দিব। আর এটা আপনারা দেখে কিন্তু খুব ভালো করে বুঝতে পারতেছেন। তারপর আবারও একটুখানি তেল দিয়ে দিব। আর তারপরে আবারও একটুখানি আটা এটার উপরে ছিটিয়ে দিব। প্রথম পর্যায়ে 3টা করতে যাবেন, বেশি করতে যাবেন না, তাহলে হয়তো বা ছিঁড়ে যেতে পারে রুটি কিংবা পারবেন না, এরকম হবে। আমি যেটা আর কি করেছি, প্রথমে 3টা, তার 4টা, তারপরে 5টা থেকে 5টা রুটিও আর কি আমি করেছি। তো একত্রে মানে একবারে 5টা রুটি এখান থেকে তৈরি করা যায়। তো হাত দিয়ে একটু চেপে আমি চ্যাপটা করে নিয়েছি। তারপরে আমি বেলুন দিয়ে সুন্দর করে একটা রুটি তৈরি করে নিব বড় করে। মাছের রুটিটা অনেক বেশি পাতলা হয়, আর উপরের রুটিটার চাইতেও আর কি মাঝখানের রুটিটা পাতলা হয় এখানে। আর এভাবে রুটি বানিয়ে তারপরে কিন্তু গরম গরম যে বললাম শিরাটা দিয়ে খেতে খুব মজা লাগে। আর এই রুটির পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, মানে এরকম হবে, একটু মোটা করে নিতে হবে, কারণ এটা যখন আমরা বেলবো তখন তো আরও এটা লম্বা হয়ে যাবে। এর জন্য আমি এই পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই সেম প্রসেসেই আমি সবগুলো আর কি রুটি এভাবে তৈরি করে নেব। আর এখান থেকে আমার 22টা রুটি আর কি বের হয়েছে। এখন এটা আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর একদম লো হিটে আমি রুটিগুলো ভাজবো। যখন দেখবেন যে রুটির উপরের কালারটা মানে সাদা সাদা হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন যে উপর থেকে কিন্তু রুটিটা উঠে আসতেছে, তার মানে এই রুটিটা হয়ে গেছে। এখন এটা আমি আস্তে আস্তে করে তুলে নিব। এখান থেকে আমি 5টা রুটি আর কি বের করব। তারপরে এটা আবার আমি উল্টে দিব। একটা সাইডের থেকে রুটি তুলে নেওয়ার পরে আবার উল্টে দিব, তখন দেখবেন যে আর একটা সাইডের রুটিও মানে উঠে আসতেছে, এরকম আর কি বোঝাই যাবে। আর এটা একটু গরম আছে, তো একটু সাবধানে, মানে আবার চাইলে কিন্তু আপনার হাতের ভিতরে একটু কাপড় পেঁচাও নিতে পারেন। আর এটা গরম গরমই কিন্তু তুলে নিতে হবে। তো 2টা রুটি আমি উঠাইছি আর এখানে আরও 3টা রুটি হবে। মোট আমি এখান থেকে 5টা রুটি নিয়েছি। আর রুটিগুলো যে কাগজের মতো পাতলা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর বাসায় এভাবে বানিয়ে তারপরে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ব্যাস, এভাবে আমি কিন্তু আমার 5টা রুটি এখান থেকে নিয়ে নিয়েছি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।